হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি আছি খড়গপুর রেলের প্ল্যাটফর্মে। আজকের ভিডিওর মাধ্যমে জানাবো কিভাবে তুমি খড়গপুর রেলের প্ল্যাটফর্ম থেকে ডিআরএম অফিসে পৌঁছাবে খুব সহজে। এর আগে বিভিন্ন রকম ছেলেমেয়েরা আমাকে বলেছে, দাদা তুমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দাও। সেই জন্য আজকে চেষ্টা করছি খড়গপুর রেলের প্ল্যাটফর্ম থেকে কিভাবে ডিআরএম অফিসে পৌঁছাবে। চলো এবার শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খড়গপুরের রেলওয়ে প্ল্যাটফর্ম। খড়গপুর রেলওয়ে প্ল্যাটফর্ম কিন্তু অনেক বড়, এই মাথা থেকে ও মাথা দেখা যায় না। আমি এখন আছি 7-8 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে কিন্তু এক্সপ্রেস ট্রেনগুলো আসে এবং যায় এই 7-8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখানে কিন্তু MS ধোনির যে সিনেমা, যে বায়োগ্রাফি, এখানেই কিন্তু শুটিং হয়েছিল। একসময় কিন্তু খড়গপুর রেলওয়ে প্ল্যাটফর্ম কিন্তু ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ছিল, এখন কিন্তু আর নেই। এখন কিন্তু হাওড়া ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। এখানে আসার পর এখানে কিন্তু 7-8 নম্বর ওভারব্রিজ দেখতে পারবে। এই ওভারব্রিজে তোমাদের কিন্তু উপরে উঠতে হবে। তবে আমি একটা কথা বলে রাখি, এই খড়গপুরে কিন্তু দুটো ওভারব্রিজ আছে। আমি যে ওভারব্রিজ থেকে উঠছি এটা কিন্তু নতুন ওভারব্রিজ বলে, এর সামনে কিন্তু একটা আছে, সেটা কিন্তু পুরনো ওভারব্রিজ। সেই পুরনো ওভারব্রিজ থেকে কিন্তু কাজ হচ্ছে, যার জন্য সেটা কিন্তু এখন বন্ধ আছে। তোমরা কিন্তু এই ওভারব্রিজটাই উঠবে, ঠিক আছে? এই ওভারব্রিজে উঠে দেখতে পেয়ে এই মাথা থেকে ও মাথা অনেকটা বড়। এবার তুমি কোন দিকে যাবে তুমি কিন্তু এখানে বুঝতে পারবে না। এখানে কিন্তু সবসময় কিন্তু সবাই কনফিউজ হয়ে যায়। আমিও কিন্তু 2-3 বার কনফিউজ হয়ে গেছি আমি কোন দিকে যাব। অনেকবার রং সাইডেও কিন্তু আমি নেমে ঘুরে ঘুরে আবার সেই শুনে এদিকে এসেছি, ঠিক আছে? এবার অনেক দিন এখানে যেহেতু আসি, থাকতে থাকতে আমার কিন্তু এখন আর ভুল হয় না। এখন আমি শিখে গেছি কোন দিকে যেতে হয়। তোমাদের যাতে এই ভুলটা না হয়, তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু জায়গা, ঠিক আছে? তোমাদের যাতে ভুলটা না হয় সেটা তোমাদের আমি একবার একটু দেখিয়ে দেবো, যে কোন পথে গেলে তুমি কিন্তু সঠিকভাবে চিনতে পারবে, কারো কথা শুনতেও হবে না, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এরকম তুমি একদম এখানে আসার পর তুমি একদম হেঁটে যাবে। এবারে দেখতে পাচ্ছ একদম রাইটটা দেখা যায় হলো এই যে এক্সিট লেখাটা তোমরা আপসা দেখতে পারবে, এটা ভালো করে দেখতে পাচ্ছ এক্সিট লেখাটা আছে। এই এক্সিট লেখাটা যেদিকে আছে সেই দিকে তুমি কিন্তু চলে আসবে ওভারব্রিজের। ওই দিক উপর সাইডে কিন্তু এক্সিট লেখাটা নেই। এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা চলমান সিঁড়ি দেখতে পাচ্ছ, সেখান থেকে মানুষ ওঠে। আর এদিকে কিন্তু পায়ে হাঁটা সিঁড়ি আছে, পায়ে হাঁটা সিঁড়ি দিয়ে তুমি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবে। এটা কিন্তু অনেকটা উঁচু, আস্তে আস্তে নামবে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আসার পর ঠিক আছে, এখানে নামার পর সামনে দেখতে পাচ্ছ এখানে একটা টিকিট কাউন্টার। রাইট সাইডে তোমরা কিন্তু যাবে না, এই টিকিট কাউন্টারের একদম লেফট সাইডে দেখতে পাচ্ছ, লেফট সাইডে কিন্তু রাস্তা আছে। এই লেফট সাইডে ঠিক আছে দেখতে পাচ্ছ, এই যে লেফট সাইড, এখান থেকে তোমরা এখান থেকে কিন্তু লেফট সাইড যাবে, রাইট সাইড যাবে না। লেফট সাইডে কিন্তু এখান থেকে 300 থেকে 400 মিটার পথ পরেই কিন্তু ডিআরএম অফিস। এখান থেকে কিন্তু তোমরা টোটোতে উঠবে না, টোটোতে উঠলেই তোমাদের এখান থেকে 20-30 টাকা নিয়ে নেবে। আর একটা বলে রাখি, খড়গপুরের টোটোওয়ালারা কিন্তু খুবই মারাত্মক খারাপ, ঠিক আছে? এখানে তুমি কিন্তু না জেনে উঠলে তোমার এখান থেকে কিন্তু 50 টাকা 100 টাকা নিয়ে নেবে 3-4 কিলোমিটার পথ যাওয়ার পর, ঠিক আছে? ওতে টোটোতে ওঠার আগে তোমরা কিন্তু কত ভাড়া সেটা কিন্তু মিটিয়ে তারপরে টোটোতে উঠবে, না হলে কিন্তু তুমি মুশকিলে পড়ে যাবে। আমিও কিন্তু প্রথম এসে অনেকবার এই সমস্যার সম্মুখীন হয়েছি, ঠিক আছে? এখন আর টোটো ভাড়া করে বই তারপরে টোটোতে উঠি, না হলে উঠি না। এবার এখানে আসার পর কিছু দূর হাঁটার পরে কিন্তু দেখতে পারবে খড়গপুর রেলের প্ল্যাটফর্মে মেন জায়গা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এই যেখানে কাজ করার দারুণ, এখানে কিন্তু সাবওয়েটা বন্ধ আছে। এই যে 4 মাথার মোড়টা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা কিন্তু আসবে 2 মিনিট হাঁটার পর ওভারব্রিজ থেকে আসার পর এখান থেকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ লেফট সাইডে তোমরা কিন্তু মোড় নেবে। 4 মাথা থেকে লেফট সাইডে দেখতে পাচ্ছ কিছু বজরঙ্গী বলের পতাকা আছে। লেফট সাইডে ঠিক 2 থেকে 3 মিনিট তুমি হাঁটবে, তাহলে কিন্তু তুমি ডিআরএম অফিস পৌঁছে যাবে, ঠিক আছে? এখান থেকে 50 মিটার পথ। এখানে দুপাশে কিছু দোকানপাট দেখতে পারবে খাবারের, সামনে কিছু বইয়ের দোকান আছে, ঠিক আছে? তারপরেই ঠিক আছে, সামনে যে বটগাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই বটগাছের সামনেই কিন্তু ডিআরএম অফিস। আমরা কিন্তু ডিআরএম অফিসের কাছে পৌঁছে গেছি। ডিআরএম অফিসের সামনেও কিন্তু 4 মাথার একটা মোড় আছে। 4 মাথার যে মোড়টা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যে 4 মাথার মোড়টা ঠিক রাইট সাইডে, এই যে রাইট সাইড দেখতে পাচ্ছ, এই যে রাইট সাইড, এই যে নীল কালারের একটা বোর্ড তোমরা দূরে দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু ডিআরএম অফিসের অফিস, ঠিক আছে? সামনে কিন্তু ডিআরএম অফিসের সামনে কিন্তু একটা পেট্রোল পাম্প আছে, সামনে ডিআরএম অফিস দেখতে পাচ্ছ। এইখানে যেহেতু আরপিএফ আছে আমি আর যেতে পারছি না, এইটাই ডিআরএম অফিস। এখানে এসেই তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? এর আগে আমি কখনো ব্লগ ভিডিও বানাইনি, প্রথমে একটা ব্লগ ভিডিও বানালাম। আসলে ব্লগ ভিডিও যেমন হয় আশা করি তেমনটা হবে না, শুধু তোমাদের একটু উপকার করার জন্য আমি চেষ্টা করেছিলাম খড়গপুর রেল প্ল্যাটফর্ম থেকে ডিআরএম অফিস কীভাবে আসা যায়। তোমরা ভিডিওটা যদি একটু দেখে থাকো ঠিকঠাক মনোযোগ দিয়ে, আশা করি তোমাদের আসতে অসুবিধা হবে না। তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, একটা লাইক
করে দিও, এবং কে কোথা থেকে দেখছো, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি অনেক খুশি হব। সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি।